সকালে ঘুম থেকে ওটা শুনলাম আমিনুল ইসলাম বুলবুল নাকি রাতের বেলা দেশ ছেড়ে অস্ট্রেলিয়া চলে গেছে, ওয়ান ওয়ে টিকিট কেটে, মানে রিটার্ন টিকিট কাটে নাই, তিনি আর দেশে ফিরবেন না। মানে এই দায়ভার, তারপর বাংলাদেশ ক্রিকেটকে ডুবিয়ে কলঙ্কিত করে তিনি দেশ ছেড়ে পালাইছে। সকালবেলা এই নিউজ দেখতেছিলাম, কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও টিডিও করতেছিল। সত্যি করে আমার না বিশ্বাস হয়নি। তারপর যেন 9টা 10টা বাজলো, 11টার দিকে নিউজ আসলো আমিনুল ইসলাম বুলবুল দেশেই আছেন। বিসিবিতে আজকে আম্পায়ারদের নিয়ে একটা ছিল, প্রোগ্রাম ছিল, সে প্রোগ্রামে তিনি আছেন, বিভিন্ন কাজবাল দেখভাল করতেছেন। এখন বাংলাদেশ যে টি-20 বিশ্বকাপটা খেলতে যাচ্ছে না, এখন মিডিয়া থেকে শুরু করে আরও যারা কন্টেন্ট ক্রিয়েট করে পুরো সবাই এখন দেখতেছে বিসিবিকে একতরফাভাবেই করতেছে, আর বলতেছে সরকারকে এর ভেতর হস্তক্ষেপ করা ঠিক হয় নাই। আমরা বিসিবি নাকি বাংলাদেশ সরকার নাকি একটু বেশি রিয়েক্ট করে ফেলছে। মুস্তাফিজ ইস্যুতে প্রথমেই নো পয়েন্ট অফ রিটার্ন এনে চলে গেছে আর কি। ভাই রে ভাই, মানে একটা বিশ্বকাপ খেলতেই হবে। মুস্তাফিজকে যে বাংলাদেশি বলে বাদ দেওয়া হয়েছে, আইসিসি লেটারে যে 3টা কনসার্ন ছিল, হ্যাঁ, মুস্তাফিজ গেলে, তারপর যদি বাংলাদেশের সমর্থকরা জার্সি পরে ঘুরে বেড়ায়, বাংলাদেশ নির্বাচন, 3টা পয়েন্ট অফ ভিউ যে ছিল, এইভাবে নিচু করছে, এইভাবে যা মনে হচ্ছে আমাদেরকে ওয়ান পয়েন্ট অফ আগে পায়ে পাড়া যে ঝগড়া শুরু করছে না, এখন আমরা রিয়েক্ট করছি, সেটা হয়ে গেছে, এখন দোষ হয়ে গেছে। এখন পুরো মিডিয়া দেখতেছি যে বিশ্বকাপ খেলে নাই বলে বাংলাদেশের সব শেষ, বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। কি হাস্যকর বিষয়! তাই এখন পুরো একটা মনে হতেছে চক্রই বলবো, উঠে পড়ে লাগছে আমিনুল ইসলাম বুলবুলের এগেনস্টে, যেমন হোক তাকে কর্নার আউট করতে হবে। ভাই পুরোটাই একটা সার্কাস মনে হইতেছে, যে তাদের কাছে আসলে দেশ না, অনেকজনের কাছে তো আবার এটা আবেগ, দেশপ্রেমের কথা বলাটা আহমকি ছাড়া কিছুই না। যে দেশটারে রিপ্রেজেন্ট করে, যে দেশটারে ইন্ডিয়া আইসিসি হিউমিলেট করে গোনায় ধরতে চাইতেছে না, সেখানে তাদের সেই দেশকে রিপ্রেজেন্ট করবে একটা খেলা, সেইটা তাদের কাছে বড় হয়ে গেছে। আমিনুল ইসলাম বুলবুল দেশেই আছে, সেই গুজবগুলো নাইও হয়ে গেছে, ঠিক আছে, পরবর্তীতে জাস্ট দেখতেছি কি করে আর কি। মানে কি, কোথায় যায়, কোথাকার পানি কোথায় যায় পরে।